আর তুই অসিব্য, তুই নিজে নামাজ পড়ছা, তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ, যায় তুই মসজিদও যাস, হে বিড়ি জায়গা বাজারও ফেয়ার এন্ড লাভলি কিন্তু। ঠিক কিনা কও? এ বিড়ি রে চিনে না, বাজারও একটা দোকানদারও নাই, এমন একটা ভেড়া নাই এ বিড়ি রে চিনে না। এ বিড়ি রে দেখলে ভাবি আমরা দোকান আয়েন। তুমি মুসল্লি হইছো, তুমি গিয়া মসজিদে বইয়া রইছো, বউ সাইডা দিয়ে বইয়া রাখছো বাজারও। তোমার সরম আছে? তোমার কলেজও ফরিন না মাইয়ারা, তাই উদা বইয়া সেটা কলেজও যায়। তুমি রে বিলে কত বছর হজ করে আইছো, আবার যে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায়। তোমার হাজি দুইয়া খাইও তুমি। আমার বেবি ট্যাক্সির যে হেডলাইটটা হারি কেন একটা বালা জ্বলতো, আমি যে বেবি ট্যাক্সিটা লইয়া আইতাম, হারি কেন একটা বালা ছিল। কয়বার খালের তলা যাওয়ানের লেগিয়া আল্লাহ টান দিয়া ধরে কয়বার গেছতাম গা গোড়ান দিয়া। আমি তারে কইসলাম, বেবি ট্যাক্সির ড্রাইভারে রে, ইয়া হেডলাইটটা তোর বদলাচ্ছা। হুজুর ফরোয়ানা বেশি দেখা যায় না, আন্দাইরও বালা দেখা যায়। আমরা দেশে কিছু বেরিয়েছে, এরকম অসভ্য বেরিয়ে শালিয়ে ফোন দিয়া জিগেছে, আফা দুলাভাই কতটা দুলাভাই আছে? সেই তো ডরাই উঠছে, কি অ্যাক্সিডেন্ট ঘটলো নাকি? কয় কি তা দুলাভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে? কত তোর দুলাভাই হুজুর হইয়া গেছে না। দুলাভাই বলে হুজুর হইয়া গেছে, কামাইলে বালা। আরে খুশির খবর, আমার মায়েরা যারা মাইকের আওয়াজ শুনতে আসেন, জামাই যদি দাড়ি রাখতে চায় আপনারা উৎসাহিত করবেন, আপনি আরো আনন্দ করবেন, কইবেন যে হ্যাঁ কোনে আমার জামাইয়ের মতো লাগে, কামাইয়া কুমাইয়া এটা সামারের মতো দেখা যায়, এটা করতে ছুটাইছে, আপনারা উৎসাহিত। ঠিক কিনা কম? এটা হলো মুসলমানদের মহিলাদের গর্ব অহংকার। কথা তো সাইড অফ সেটা যে গেছে কিতা যে করোনার যা মনে হয় মাহফিলটা দেরি হইব, মনে হয় ফজরের আজানও দিয়া লাইতে পারে মনে হয়। হ্যাঁ এরকম জানলে তো মুসাবাই গরু হইতে লাইলই আইছে। ভাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঘরের ভিতরে গেছে, রাতের বেলা হুজুরের লগে দাওয়াত খাইয়া ঘর যখন গেছে, গিয়া দেহে বেগম সব আলগা বিছনাত শুইয়া রইছে। কোনো দিন না খাইয়া এক লগে ঘুমায়, এক বিছনায় থাকে। গভীর মনোযোগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া দেখে স্ত্রী আরেক বিছানায়, নিজের বিছনাত নাই। গিয়া ডাক দিছে, ভাত খাইছ? হ। আমার কথা চিন্তা করলা না? কয় টেবিলও দিয়া রাখছি। কয় হলো দিয়ে আলগা বিছনাত কখন থেকে আলগাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। এর লেগে আলগা বিছনাকে হত্যা রয়েছে, খাইয়া ওলাইছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হত্যাসীরা গালডা বাইয়া ফানি পড়ে। আর এতদিন ইসলাম মানছিলাম না, এটা এক বালা আসিল। আর ওখানে ইসলাম মানার কারণে আমার বউ আমারে হালাইয়া খাইয়ালায়, আলগা বিছনাত গিয়া ঘুমাইলায়, মন রাখি আর কলজা রাখি আর মানে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে ঘুমাই গেছে গা। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ও তোমার কাছে কি কোনো লাইন নাই? আমার বউ যেন খুশি থাহে, দাড়ির জায়গার যেন দাড়ি থাহে, তুমি আমার একটা বুদ্ধি দাও না। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে চাইছে, তারা চোখটি বন্ধ করে কুদ্দুর শুইছে, স্বপ্নের ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়া দিছে। উঠটা সেটা তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়া নাস্তা টাস্তা খাইয়া উনি অফিসে যাবে। এমন সময় বেগম সাহেবরা ডাক দিয়া কই গেলা? আমি দোহানে। কয় তাড়াতাড়ি কামের ফলাডারে দোহানো ফাড়াও, ও তাড়াতাড়ি 2টা ব্লেড আননের লাগিয়া। ওরা কিতা ব্লেড আনতো কম তো বেডে আইয়া সেটা ফিসে দিয়া খেরিয়া গাঢ় হাত দিয়া কয় ব্লেড 2টা কিরে? কয় ওই চিন্তা করছি আমার দাড়িটি যখন তোমার অপছন্দ, এই দাড়ির কারণে তো কালকে আলগা হত্যা লইছ, আমারে হালাইয়া খাইয়া লইছ, মনে করছো আমি বুঝি না? আমার তো ইশারায় আমি বুঝি, দাড়ির লেগিয়া তো যাবেলা। কিন্তু দিদি লাভ কি? দাড়ি কামাইলা 2টা ব্লেড আনতো কম। তো বেডিও তো বুদ্ধিমতী, বেডিয়ে কয় কামাইতে দিয়ে 1 2.5 কিনে।
প্লেট দিয়ে একটা এসে আপনি দুইটা তো দি কইতাছেন না দুইটাই কই দুইটা কেড়ে কইতেন পারেন না ওই চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার কাছে সুন্দর লাগে না তোমার যে চুলডি ফার্স্ট গেছে ঘষা খায় কি বুদ্ধি রে দিশা গেলা রে। আমি চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার ভাল লাগে না তোমার চুলটিও তো আমার কাছে ভাল লাগে না। কতক্ষণ পরে গাঢ় পরে নাহে দিয়ে সেদিন শ্বাস টান দিছি পরে 5-6টা ঢুকিয়া গেছে গা চুল বড় ডরে ডরে আসি। সুতরাং চিন্তা করলাম আমার দাড়ি অশান্তির দরকার নাই কামাইলাম আর তোমার চুলও যেহেতু আমার কাছে সুন্দর লাগে না তুমিও চুল কামাইলাইবা। এর দূর কইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তাড়াতাড়ি কাগজের তলে টেহা আছে তারে ফাড়াও বেরিয়ে যায় না ছাড়তে ফাড়াইতে পারো না বেরিয়ে খেলি সেটা কয় থাও সমান সমান কি এবারে চাইয়া দিছে আরেক কইলাম না এবার মাহফিলটা সবটা শেষ করে দিছে এবার কইতেও পারতো না কি তার সমান সমান এবার আমার হাডু উডু গেল এবার কয় আমরা যে হাডু উডু খেলাম না সমান সমান হইলো কেমনি এবার চিন্তা করতে সব করে গজব করে দিচ্ছে মন দিয়ে কুতুর শুনেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কইছে আমার দাড়িও কামাইলাম তুমিও চুল কামাইলাইবা শহীদুল্লাহর বউয়ে ডাক দিয়া কয় মুচকি হাসি দিয়া কয় সমান সমান কয় বুঝলাম না কয় দাড়ির জায়গায় দাড়ি থাক চুলের জায়গায় চুল থাক। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি আপনিও চান আপনারও দিব এটা কোরআন শরীফের আয়াত তো এটা কোনো হুদা নবীর লেগে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেগে আইছে না এটা আমরা সকলের লেগে আইছি। আপনিও আল্লাহর পথে চলতে চেষ্টা করেন আপনি যদি আজ নিয়ত করেন হুজুর ইনশাআল্লাহ আজ নিয়ত করলাম আর মিছা কথা কইতাম না আল্লাহ আপনি কইতো না সুবহানাল্লাহ কইতেন না। আপনি যদি আজ নিয়ত করেন হুজুর আজকে থেকে আর এই অশুভ ফানাত আমি নাই এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না আল্লাহ দেখবেন ফজরের টাইমে আপনি উডন লাগতো না আল্লাহ দেখবেন আপনি ঘুম ভাঙ্গা দিব ঠিক কিনা কম আপনি নিয়ত করে নামেন না যদি আল্লাহ না দিছার পরে আমারে ফোন করে কইয়ার আমার নাম্বার আছে মুসা হুজুরের কাছে আপনি নিয়ত করে নামেন আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন ফারতেন আমরা মানুষ হয় না ফলামা মানুষ হইব কেমন আমরা কি হয় মানুষ আমরা তো মানুষ হইছি না মা বাপ তো বাচ্চা কাচ্চা মানুষ হইব কেমনে এবার নিজে খানার ঠিক নাই চলার ঠিক নাই নামাজের ঠিক নাই ফলারে নিয়ে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে তারে দিয়ে হাফেজ বানাইবে এবার এত সুজা মনে করছ ভালার গরো ভালো হয় না আর তোর গরো ভালো হইব আসছে দোকান বাই খাইতে আছে ভালার গরো তো ভালো হয় না আর তুই অসিব্য তুই নিজে নামাজ পড়ছা তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ যায় তুই মসজিদও যাস হে বিড়ি জায়গা বাজারও ফেয়ার এন লাভলি কিন্তু ঠিক কিনা কও এই বিড়িরে চিনে না বাজারও একটা দোকানদারও নাই এমন একটা ভেড়া নাই এই বিড়িরে চিনে না এই বিড়িরে দেখলে ভাবি আমরা দোকানো আয়েন তুমি মুসল্লি হইছো তুমি কে মসজিদে বইয়া রইছো বউ সাইডে দিয়ে বইয়া রাখছো বাজারও তোমার সরম আছে তোমার তুমি মুসল্লি তোমার কোন জিন্দিগির কোনো দাম নাই ফলা সাইডে দিয়ে রাখছো এক ফাইল মাইয়া ফেলা সাইডে রাখছো তুমি যদি আল্লাহ হও তোমার মাইয়ারে লেহা পড়াও করাও আমি কোনো বিরুদ্ধে না কলেজও পড়ুন না মাইয়ারা তাই উদা বইয়া সাইডে কলেজও যায় তুমি রেবিলে কত বছর হজ করে আইছো আবার যে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায় তোমার হাজি তুমি হাজি তোমার হাজি দুইয়া খাইও তুমি তোমার জিয়ারে সাইডা দিয়া রাখছ তাই কলেজও পড়ে আডে কলেজ ছুটি হয়েছে 4টায় রাইতের 8টা বাজে তাই ওখানো আইসে না এরপরে তোমার কোনো চিন্তা লাগে না যায় তুমি কিন্তু কইসলা হ্যাঁ কলেজ দিয়ে ছুটি হয়েছে 8টায় ওখানো দিয়ে তাই আইয়ে না তোমার বউ আরো উল্টাইয়া ধমক দিয়ে হয়েছে হ্যাঁ আমি বেশি বাড়ি গেছে তাই শিক্ষিত না তাই শিক্ষিত হইতেছে তাই ঠিক কিনা কও গজবে ধরছে আমরা গজবে ধরছে ঠেড়া ফইরা মরবা বাংলার মুসলমান ঠেড়া ফইরা মরবা
লক্ষণ বেশি আমাদের সুবিধার না। একটু চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর হিসাব মিলাইয়া। মাহফিল তো কত করি, ৩৬ বছর হয়ে গেছে মাহফিল করি, কি লাভ হইব আমরা যদি না বদলাই? আমরা না বদলাইলে কি লাভ হইব? আমার মায়েরা মন দিয়া শুনে, নবীজির কয়জন বিবি গারাও দিছে? হ্যাঁ, আবার কথা কইলাম জাগাত ফিরাউন লাগবো, সাইও মইয়া ফালা চাইর না। আমিন কয় না? কয়জন না? সবাই যখন কইছে, নবীজি দোয়া পড়তেছে, আল্লাহ আমি তো অন্য বেড়াই তেলে নাকি চালে লইলে একটারে দিলে তো বাহিরে এমনি দৌড় দিয়া লইল, মানে আমি তো এই তো পারি না, কিতা করতাম? ফ্যানটা একটু ঘুরাই দাও এদিকে, ফ্যানের বাতাসটা বাড়ি খায় মাইকে। এখন আমি কিতা করতাম? নবীজি খালি আল্লাহর কাছে কাঁদতে আছে, আল্লাহর কুদরত দো। এমন সবাই ঘরের ফিসাই একজনে সালাম দিছে, আসসালামু আলাইকুম, সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? নবীজিরে খালি সালামটা দিছে বেড়ার বাইরেতে ঘরের ফিসে দিয়া, সব আম্মা কয়জন না উঠটা দিছে দৌড়, একজনের করে না, সব দৌড়। এর ভিতরে দিয়া ওই যে সালাম দিছে, এবার আইয়া দরজার ভিতরে খেলিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে কুদুর ঘর হইতাম। নবীজি বুঝালাইছে উমরে, ওই যে আম্মারাই রো বুঝালাইছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে উমরের গলার আওয়াজ শুননা উঠটা দিছে দৌড়। উমরে অনুমতি লইয়া ঘর ঢুকা সেটা কই, ইয়া রাসূলুল্লাহ এই দৌড়াদৌড়ি করলো কেডা? ফাওয়ার আওয়াজ শুনলাম, নয়জনে দৌড় দিলে আওয়াজ হইছে না। কয় কেডা দৌড়াদৌড়ি করলো কেডা? কয় তোমার আম্মারা। কয় তো তারা আপনার তারা দৌড় দিছে কে রে? কয় তারার অনেক দাবি দেওয়া আসিল, এর ভিতরে তোমার গলার আওয়াজ শুন না তারা ডরে দৌড় দিয়া লাইছে। তারা আমার ডরাই কিন্তু ডরাইবা আপনারে, আপনি হলেন নবী, আপনারে না ডরাই আমারে ডরায়, এটা কি কথা? নবী যে আইস দিয়া কই, উমর তোমার গুদা বেড়িতে ডরায়, শয়তান বেড়াইয়া ডরায় না। যখন দেখছে যে ঘোড়াশাল দিয়া উমরে আইতে আছে, সোনাউল্লাহ রেহেন দিয়া, এই যে শয়তানে দৌড় দি হুদা দৌড় দিলে তো মন্ডারে বুঝ দিতা, খেত কোনায় চাপে ফানি দৌড় দিছে, আর যাইতে চিল্লাইয়া কইতাছে, তোরা যে যেহেন আসস দৌড় দিয়ালা আইয়ে রে। এটার নাম উমর। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির আল্লাহ বাঁচাইছে, নবীজি আর কেউ আর আবদার পূরণ করণ লাগছে না। নবীও কই, উমর তুমি আই আমারে বাঁচাইলে, হেই উমর, হেই উমরের জমানায় মনে আসেনি কথা? একবার আর বউ কি বালা না খারাপ? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, ওয়াজ কইরা মজা আছে রে, একটু সিফা দিয়া বন, টাইম লাগবো, কোনো সমস্যা নাই, একটু ধৈর্য ধরে বসেন। আমিন কর, ডরাইয়েন না। এবারে তো আতফাও সাইডা দিচ্ছে, দেরি বিল ওই করে আর বইয়ার স্থিতি না, একটা কথার কথা, কতক্ষণের ভিতরে সাইডা দেবেন ইনশাআল্লাহ। আমিন কর। এখন যখন ওই উমরের জমানায় এক বেড়ি জামাইরে খুব জ্বালায়, এর ভিতরে দিয়া নবীজি এই উমরের ওই হেবেড়ায় কয় যে তুমি যে আমার লোক এরকম করো, উমর রে যেই ডরার মানুষে ডরায়, আমি বললাম উমরের কাছে বিচার দেন, তুমি যে আমারে এরকম নির্যাতন করতেছ, সারা জীবন শুনলাম বেড়াইতে বেড়াইতে নির্যাতন করে, তুমি বেড়িয়ে তুইয়া আমার যে নির্যাতনটা করতে আসো এটা কল যায় মানে না, আর যে উমরের কাছে যাইতে আস বেরিয়ে কত ধৈর্য রাখছে করা যাইবে না। উমরের দরজাত গিয়া লোকটা দাঁড়াইছে, গিয়া দেহে ভিতরে আমরা গড়ো কি আগুন, তারা গড়ো দাউ দাউ বল জ্বলতে আছে, কয়েক ডবল বেশি আগুন জ্বলতে আছে। তো বেড়ায় কতক্ষণ খেয়ে থেকে কয় না এখন আর বিচার দেন কি তারা গড়ে আগুন, আমি বাজ্যে গিয়ে ডে বালা। এবার বাড়ির দিকে আড়া ধরছে, উমরেও ঘরের তে বাড়িছে, বাড়িয়া দেখে একটা বেড়া জায়গাইতেছে, উমরে রাখিস শুনতে যায় কার কাছে আসলাম? আসলাম তো আপনার কাছে। কয় তো জায়গাইতেছেন দি, কয় না সারছে বুঝ হইছে, সারছে কই কি তা কে রে আসলেন? কই না কি তো আমরা অনেক ভালো আছি মাশাআল্লাহ। কই কি তা এটা কইতেন পারেন না? কয় না আইসলাম, আমার ওয়াইফ আমার একটু বিরক্ত করে, আইসলাম আপনার বিচার দিতাম, তা আইয়া দেখলাম আপনার ঘরে দিয়ে আপনার নাও দাও আগুন, তারা বিচার দেন কে তবে লেগে জায়গাইতে আসি। আচ্ছা ডাকে যখন দিছেন তো কুদুর ফিরে আপনার জিগাই, আচ্ছা আপনি দিয়ে তো সেতা বেড়া শয়তান বেড়াই আপনার দেখলে দৌড় দিয়ালায়,
বাঘে বসে এক গাঁথ পানি খায়। আপনারা দেখলে কোনো মানুষ হ্যাঁ সব সুযোগ হইয়া যায়, আপনার মতো মানুষের লগে আপনার ওয়াইফ যেরকম করে আপনার সেত উঠে না, ওমর কে সেত উঠে তো কিছু করতেন মনটা কয় না, মনে কয় মানি বাইদে বাইদে তো রুখ লইয়া লাই, তো পরে কয় একটা চিন্তা করে আর কিছু করি না। এই আসল কথা তাইয়া পড়ছি, কয় একটা কথা চিন্তা করে আর কিছু কয়। কোন কথাটা? ওমর চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেয়া কয় ভাই, ও ভাই, চিন্তা করে দেখলাম এই মহিলারা কোনো আমারে চিনত না, আমিও চিনতাম না। তারা বাড়ি আমরা বাড়ি এক বাড়ি না, আমি বেডিটারে বিয়া করছি, এই মহিলারা আমার কাছে বিয়া বইয়া মা ছাড়ছে, বাপ ছাড়ছে, আদরের বোন ছাড়ছে, ভাই ছাড়ছে, যেই বালিশটা মাথা দিয়া ঘুমাইতো এই বালিশটা ছাড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কাছে বিয়ে বউয়ার কারণে এই মহিলারা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, ভাই বোন আত্মীয় স্বজন সই বান্ধবী সবাই রে ছাড়লো। 3 বার কবুল বলার কারণে এই মহিলারা আমার ঘর আইয়া পড়লো, আমার লগে আইয়া সংসার করতে আছে। আমার ফুট এবিডির ফেডের ভিতরে হয়। চিন্তা করে দেখলাম এবিডি দিয়ে আমার লেগে সব ছেড়া দিল, বাপ ছাড়লো, মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো। এবিডি বুঝি আমার লেগে যদি এবিডি সব ছাড়তে পারে, আমি বুঝি এবিডির লেগা আমার চেত্রারে রাগডারে একটু হজম করতে পারবো না। এই কথাটা মনে হইলে আর মারতাম পারি না, এই কথাটা মনে হইলে আর হাত উঠাইতে পারি না। আসলে আব্বা চিন্তা করে দেখেন, মুরাদনগরের আব্বারা, হুমনার আব্বারা, মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি 36 বছর মাহফিল করে। তোমাদের এই মুরাদনগরে হুমনা এলাকায় কত মাহফিল আমি করছি। আমি যখন আপনাদের ঘোড়াশাল মাহফিলে আসতাম তখন গাড়িও ছিল না, সিএনজি বেবি ট্যাক্সি লইয়া আমি মাহফিল আইছি, ঠিক কিনা কন? বেবি ট্যাক্সি লইয়া, সিএনজি তখন বাড়ইছে না। আমার বেবি ট্যাক্সির যে হেডলাইটটা হারি কেন একটা বালা জ্বলতো, আমি যেই বেবি ট্যাক্সিটা লইয়া আইতাম, হারি কেন একটা বালা ছিল। কয়বার খালের তলা যাওয়ানের লেগিয়া আল্লাহ টান দিয়া ধরে কয়বার ঘেসতাম গা গোড়ান দিয়া। আমি তারে কইসলাম, বেবি ট্যাক্সির ড্রাইভারে রে, ইয়া হেডলাইটটা তোর বদলাচ্ছা। হুজুর ফরো এনা বেশি দেখা যায় না, আন্দাইরও বালা দেখা যায়। কবে থেকে আমি এই ঘোড়াশাল ওয়াজ করছি, আপনারা আমার মানুষও, আমি আপনার মানুষ। আমি কোনো ডাহারতে আইসি না, সিটাকাংতে আইসি না, এমনি আতফাও দইরা বুঝাইয়া কেউ কইতো না। ঘরটা যদি সুন্দর হয়, নবীজি গুরুত্ব দিছে ঘরটার ভিতরে, আল্লাহও গুরুত্ব দিছে। আল্লাহ কই ও হুনো হুনো হুনো, তোমরা কইলাম এমনি চললো, তা আমরা জিজ্ঞেস আল্লাহ কেমনে চলতাম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই যে বেডিত্রি আছে না, এটি হলো তোমরা গায়ের পোশাকের মতো, তোমরা যারা বেড়াইতেছো না তোমরাও তারার গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের লোকে তুলনা দিছে কেরে। তারা কয় গায়ের পোশাক মানুষের 3টা কাম করে, মানুষের লজ্জাস্থান ঢাকা রাখে, মানুষের ইজ্জত বাড়ায়, মানুষের শীতের ভিতরে আরাম দেয়। ভারী চাদর টাকাও দিলে শীতটা লাগে না, সুন্দর একটা কাপড় পরলে মানুষের ইজ্জত করে ডাক দিয়া নিয়ে বোয়ায়। এরপরে লুঙ্গিটা ভালো হইলে শর্মের জায়গাটা গুইড়া রাখে, গায়ের কাপড়ে যেমন সরম গুইড়া রাখে, ইজ্জত বাড়ায়, যেমনি আরাম দেয়। স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম হইবা। সুবহানাল্লাহ। আপনি কোনোদিনও বউয়ের কথাটা গিয়া রাস্তাঘাটে বইয়া বইয়া কইয়েন না, আল্লাহ রস্তে কইয়েন না, কইয়েন না। আর বউও যারা আমার মায়েরা শুনতে আছে, বউ ঘরটা সুন্দর না হইলে জামাইটা তো আপনার, কালো হইলো আপনার, দল হইলো আপনার, লম্বা হইলো আপনার, বাচ্চা হইলো আপনার, জামাই দইটা আপনার। আপনি জামাইটারে সুন্দর করে চাইয়া রাখেন, আপনি জামাইয়ের ইজ্জত বাড়াইলে আপনার ইজ্জত বাড়াই দিব আল্লাহ, ঠিক কিনা কয়? অনেক বেরিয়েছে বাপের বাড়ি গিয়া সেটা এই জামার দোষ গুণ যা আছে হৌর হরির 14 গোষ্ঠীর লালে লাল করে লাইছে, জামাই রে হাতার আর মানুষে মনে করে না, আসেনি রহ। কিন্তু নবীজি দেখেন আহা
নবীজি 9 জন বিবির লোকের সংসার করছে, কি মজার জিন্দেগিটা করছে। এটা কুদ্দুরা কইয়ে আমরা আখেরি মনাজার দিকে যায়াম। আপনার অনুমতি দিলে কয়াম, না হইলে আর কনের দরকার নেই। কয়ালে যা। নবীজি কি সংসার দেখেন। খুব মজার একটা কথা শুনে, নবীজি সবসময় যুদ্ধের ময়দানে যে যাইতো, যাওয়ানোর সময় একজন না একজন বিবি লইয়া যাইতো। 9 জন বিবি প্রত্যেক দিন তো আর একজনটা লইয়া যাওয়া যেত না, তো সকলের সমিতি করে নেবো। তো নবীজি একটা লটারি দিত, 9 জনের নাম লেখিয়া একটা টান দিত, যার যেই বিবির নাম উঠে এই বিবির যুদ্ধের ময়দানে লইয়া যেত। আল্লাহর কি কুদরত, সবচেয়ে বেশিরভাগ নাম উঠতো আম্মা জানা আয়েশা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর খেলা আর কি, এটা কোনো কায়দা না, আল্লাহর খেলা। তো একদিন নবীজি আম্মা জানা আয়েশারে লইয়া যুদ্ধের ময়দানও গেছে। এশার নামাজ পড়িয়া তাবু টাবু ফালাইয়া সকলরে খাওয়াইয়া কইছে তোমরা সব ঘুমাও, সকালবেলা আমরা যুদ্ধ শুরু করে দেন। সবাই রে ঘুম ফারাইয়া নবীজি গিয়া ঘর ঢুকিয়া দেহে আম্মা জানা আয়েশা বইয়া রইছে। আম্মা জানা আয়েশারে দেখিয়া নবীজি কয়, আয়েশা আমরা তো অনেক দিনে আনন্দ ফুর্তি করি না, রাষ্ট্রীয় ঝামেলা, দিন প্রচারে কোরআন শরীফের আয়াত নাজিল হইতে আছে, ঝামেলা টামেলা যাইতে আছে, আইও দুজনে মিল্লা আজ রাইতের বেলা একটা দৌড় দিই। সুবহানাল্লাহ কইতেন না? জামাই বউ দুজনে মিল্লা নবীজি আর আম্মা জান আয়েশা ইয়া দৌড় কইছে যে এই খেজুর গাছটাতে দৌড় দাও, এটাতে দৌড় দাও, এটার কাছে যাওন, কেডায় ফার্স্ট হয় চাওন। তো দুজনে সুজো ইয়াকে রইছে, বিসমিল্লাহ কইয়া যখন নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দৌড় দিছে। নবীজি ফিসে ফুটে গেছে গা, আম্মা জানা আয়েশা ফার্স্ট হইয়া গেছে। আম্মা জানা আয়েশা কয়, আমার শরীরটা তখন সিহন আছিল, একটা ফাতলা শরীর আছিল, মাইয়া ফান্না শরীর, আমি দৌড় দিছি, পরে নবীজি আমার দৌড়ের লোকে পারছে না। তো বেডিয়েট মানুষ আবার গিয়া ছোট মানুষ জিতছে, তো জিততে আসতে কইয়া রাসূলুল্লাহ আপনি কইলাম আমার লোকে পারছেন না, আমি কইলাম জিতছি। নবীজি মনে মনে কয়, আমি যদি ইচ্ছা করে আসতে দৌড় না দিতাম তুমি আবার জিতাও, তুমি যে জিতছ আমি না জানি কেমনে জিতছ, এটা আমি না বুঝছি। নবীজি আর এটা কথা ভাঙছে না, নবী ইচ্ছা করে খুশির লেগিয়া ইচ্ছা করে ফিসে ফুটে রয়েছে। আম্মা জানা আয়েশা দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে গা। নবীজি কথাটা মনে রাখছে। কিছুদিন পরে আবার এই যুদ্ধের ময়দানে গেছে, আজও আম্মা জানা আয়েশা গেছে। নবীজির তো কথাটা মনে রয়েছে, আয়েশা না জিতছিল, এটার একটা প্রতিশোধ নেওয়ান লাগে না। আজ যা গিয়া সে নবীজিকে আয়েশা ওই যে দৌড় দিছিলাম, এই অনেক দিনও আর দৌড়াদৌড়ি হয় না, চলো আজ আবার একটা দৌড় দিই। আজ যখন দৌড় দিছে নবীজি দৌড় দিয়ে সুত করে গিয়ে ফার্স্ট হয়ে গেছে গা, আমি ফার্স্ট। আম্মা জানা আয়েশা খুশি না বেজার, মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয়, দেখেন সম্পর্কটা কিরকম দেখেন, নবীজি কানে কানে কয় আয়েশা মন খারাপ করে লাভ নাই, ওই যে আগের বার জিতছিলা প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কয় নি লোক যেন বইয়া রইছে, আমি যে কইছিলাম তারা মাহফিলটারে দুম ধরাই লইছে, হাসানি কথাটা হয় এই জায়গা। সুবহানাল্লাহ কয় এত ভালো জায়গা তারা পাইব গো। সুবহানাল্লাহ। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এমনি আমরা ইসলাম পাই নাই রে। রবিউল আওয়ালে একটা মিছিল বার করণের লেগে রবিউল আওয়াল আইসা না, নবীজির জীবন এমনি এমনি আসে নাই। নবীর জীবন হইল আমাদের জন্য আদর্শ নমুনা। ওই যে আমার আগের দিন মোহাম্মদ হুজুরে কইয়া গেছে, যে হুজুরে কি কইছে, কইছে নূরে ধইরা অন্তরে নবীর ভালোবাসা লইয়া জিন্দেগিটা কইর, তাইলে তুমি সোনার জিন্দেগি হয়ে যাবে, তুমি জান্নাতি বান্দা হয়ে যাবা। একটু খেয়াল, একটু বসেন। আল্লাহর নবী কেমন মহব্বত করতেন, পরিবারটা তার কেমন ছিল। একদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বসে আছেন চুপ মেরে। আম্মা খাদিজার শরীরটা বড় খারাপ। নবীজি রাত ধরে কয়, আমি বোধহয় আর বাঁচতাম না, আপনার কাছে আমার একটা আবদার আছে, লেগা কানতে আসি। নবীজি কয়, খাদিজা গো, ও খাদিজা, 25 বছর বয়সে আমি তোমারই বিয়া করছি, 40 বছর বয়সে নবুয়ত পাইছি, তুমি আমার কোনো কিছু না জিগাইয়া এক কথায় নবী মান্না লাইছো, এক কথায় তুমি আমারে নবী মানছো গো খাদিজা। ও খাদিজা, তোমার কি আবদার তুমি বলো, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, কারণ তোমার সবজি সম্পদ আমার এন্না তুল্লা দিছ। বাসর গড় নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার যা কিছু সম্পদ সব আপনার হাতে দিলাম,
আপনি যেমনে মন চায় খরচ করবেন, তুমি আমারে সব দিয়ে এই এই ছেলেরা, এই যে মাহফিলটা নষ্ট করে দিতে আছে। প্রত্যেকদিন মাহফিল হয় হলো, একটু বছর শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী খাদিজার চোখের পানি দেখে নিজেও কাঁদতে শুরু করলেন। ডাক দিয়া কয়, খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথী। আমার যখন কেউ ছিল না, তুমি আমার পাশে আমার বন্ধুর মতো দাঁড়াই গেছো। আজকে তুমি কান্দো, আমার দোকল যায় মানে না। কি চাও? আমি যদি মরে যাই আমার বড় টেনশন লাগে, কি জানি হবে কবরে। নবীজি কয়ে, চিন্তা কইরো না, খাদিজার এন্তেকাল হয়ে গেল। নবীজিরে যা বলার বলে গেল। আল্লাহর নবী এমন কান্না কানলেন, বাচ্চারা যেমন করে কান্দে, নবী হাউমাউ করে এমন করে আওয়াজ করলেন না, কিন্তু কলিজারা ফেটে গেল, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। জানাজা হয়ে গেল। খাদিজারে ওই কবরে নামাই দিলেন নবীজি নিজ হাতে। কবরে শোয়ানোর পরে মাটি দেওয়া হলো। সবাই মিলে রওনা করলো বাড়িতে। আবু বকর সিদ্দিক তিনি আর সরেন না, নবীর পার্শ্বে তিনি দাঁড়িয়ে আছেন। নবী হাউমাউ করে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে নবীর পানি পড়ে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কানলে তো কই যায় মানে না। আপনারা সারা জীবন বুঝাইলেন মুর্দারের জন্য কানলে মুর্দারের কবরে আযাব হয়, আপনি দেখি কানতেছেন এখন। আল্লাহর নবী কয়, এটা মহব্বতের নজরানা, এটা সেই কান্না না। আল্লাহর ফয়সালা আমি মেনে নিয়েছি। খাদিজার অভাব আমার ভিতরে আমি মনে করতেছি। এবার আল্লাহর নবী কয়, আবু বকর তুমি যাও, আমি আসতেছি, একটু পরে যাব। আবু বকর সিদ্দিক কয়, আপনার একাকি ফেলে যেতে মন চায় না, একলা একলা ফালাইয়া কেমনে যায়? আপনারে ফালাইয়া তো আমি একা একা যাব না। আল্লাহর নবী কয়, আবু বকর, আবু বকর তুমি চলে যাও, তুমি আমার জন্য দাঁড়াইও না। আবু বকর সিদ্দিক কয়, আপনাকে একা ফেলে আমি যাব না, আপনি সাথে সাথে একসাথে যাব। এবার আল্লাহর নবী আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, কেন আপনি দাঁড়াই থাকতে চান? কবরে শোয়াই দিছি। কয়, আবু বকর তুমি জানো না, খাদিজা আমারে কইছিল নবী গো, যেই দিন আমারে কবরে শোয়ানো হবে, কবরের প্রশ্নের জবাবগুলা নাকি সেই দিন বড় কঠিন হবে। দয়া করে আপনি দাঁড়াই থাইকা জবাবটা দিয়া তারপরে যাইয়েন, এর আগে আপনি বাড়িতে যাইয়েন না। আবু বকর তুমি যাও, আমি কবরের প্রশ্নের জবাব দেব, ফেরেশতাদের জবাব দেওয়ার পরে তারপরে যাব। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী এবার বললেন, আবু বকর চলো যাই। কয়, কবরের জবাব দেওয়া কি শেষ হইছে? কয় না। কয়, তাইলে যাবেন কেন, জবাব দেবেন না? আল্লাহ নবী কান্দার কয়, আবু বকর রে, আল্লাহ ফেরেশতা জিবরাইল রে পাঠাইছে। পাঠাইয়া ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি চলে যান। কয়, না, প্রশ্নের জবাব না দিয়ে যাব না। এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেরেশানি দেইখা আর আম্মাজান খাদিজার ইসলামের অবদান দেখা আল্লাহ এত খুশি হইছে, ওই ফেরেশতাদের প্রশ্নের জবাবের জিম্মা আপনার নেওয়া লাগবে না, স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। এমন একটা জিন্দিগি কইল গো আম্মা, আসলে আল্লাহর আম্মারা এমন একটা জিন্দিগি কইল, তোমার মৃত্যুর পরে তোমার স্বামী যেন তোমার পক্ষে রায় দিয়ে দেয়। আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী বাবারা, এমন একটা জিন্দিগি কইল, তোমার স্ত্রী যেন বলে আমার স্বামী জগতের সেরা স্বামী। যদি এমন ভাবে জিন্দিগি করতে পারো, সাদা কাগজে লেখা নাও। আল্লাহ নবী কয়, যে স্ত্রীর ব্যাপারে স্বামী রায় দেয়
যে স্বামীর ব্যাপারে স্ত্রী রায় দেয় তারা ভালো মানুষ, আসলে আসমানের নিচে তারা ভালো মানুষ। আমি ৩৬ বছর মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আজ সোনাউল্লাহ মাহফিল কদমটা দিয়া মন্ডায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে। তুমি যদি কও হুজুর আপনি কেমনে বুঝলেন মাহফিল যে কবুল, তুমিও তো বুঝছো। আচ্ছা সকালবেলায় এই বাচ্চা আচ্ছা আসো তো, এদিকে আসো, এই তুমি এদিকে আসো, বাবা এদিকে আসো, ডাক দিছি তুমি আসো, আসো। আর্জেন্টিনার তাইয়া তুই গেলে যেহেন তাই এখন আইও না, আমি কইছি তুমি আইও না, কথাটা শুনো, আইও ওইও। তার মতো কেউ আর উঠতেন না। আমরা মাহফিল বুঝছি না। আপনি যদি মাইসে ফিরতো তুই উঠ, আপনি উঠলেন না। যদি মাহফিলের গুরুত্ব বুঝতেন, আপনি বুঝছেন না মাহফিল কি জিনিস, মাহফিল যে কি জিনিস আপনি বুঝেন। আপনি তো মনে করছেন মাইক পোস্টার, তারপরে লুক আইছে ওগলা বিছাইছে হুজুরে ওয়াজ করতেছে, এটার নাম মাহফিল না, এটার নাম মাহফিল না। তো আপনি মাহফিল বুঝছেন না। তো মাহফিল বুঝছে আপনার আব্বা, মাহফিল বুঝছে আপনার আম্মা, যারা কবরও সবাই রাখছেন তারা বুঝছে মাহফিল কি জিনিস, আপনি বুঝছেন না। আল্লাহর নবী কয় মাহফিলটা যখন হয়, দিনে আলোচনা যখন হয়, চতুর্পাশ দিয়ে ঘেরাও কইরা আপনার ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ কইতেন না? আর আপনার যে আব্বা কবরও সবাই রাখছেন, আপনার যে আম্মা, আপনার দাদা দাদি, এই রুহানি হালাতে তারাই মাহফিলটা সাইডুগুল দিয়ে খেয়ার হয়। আপনিও দেখেন না, আমিও দেখি না, ফেরেশতার লোকে তারার দেখা হয়। তো ফেরেশতার জিগা কি থাকো, ওই আপনার আম্মার জিগা কি থাকো, তুমি এই গরমের ভিতরে ঈদগার মাহফিল হয় এখন খেলে রিসি গেতা। তো ফেরেশতারে আবার আপনার আম্মায় কয়, বাবা ফেরেশতা আমারে সরাই দিও না, আমার কবরটার মধ্যে যে কি আগুন জ্বলতে আছে তোমরা তো এটা খবর রাখো না, আমার তো দাও দাও আগুন। আজ নাগাই শেরফির সাহ হুজুর আইছে, আমার ফুতেও মাহফিল খেতে তো সবসময় যায় না, আজ যদি গেছে তে ফালাটার লোকে বইয়া রইছে, আমার ফেরেশতা তারাই দিও না। তে আমার ফুতে তখন নাগেশ্বর হুজুরে দোয়া করব, আমার ফুতেও তো লগে লগে আমিন আমিন করব। এই আমার ফুতের আমিনের উসিলায় আমার কবরটা যে জান্নাত হইব, এই জান্নাতের খবরটা লইয়া আমি যাইতাম বিল্লা, এর লেগে আইয়া খেলি রইছি আগে আগে যেন খবরটা লইয়া যাইতাম পারি। সুবহানাল্লাহ না? আপনি বুঝছেন মাহফিল কি জিনিস। আপনি আবার যখন কবরও যাইবেন, আপনার ফুতে যখন মাহফিল হইয়া কানবো আব্বার কথা মনে কইরা, তখন আপনি টের পাইবেন, আরে আমি যে মাহফিলতে উঠতে যে গেতাম রে, আমার ফুতেও যদি উঠতে যে গেত এইরকমে দইতো তো খেতের চাহা খেত ভাঙ্গে দো। আপনি যদি আজ যাইয়ান আপনার আব্বারে আম্মারে কবরও হালাইয়া, তা আপনি যেদিন কবরও হুদবেন আপনি তো গেছেন গা আইয়া, হ্যাঁ তো আইতোয় না, হ্যাঁ তো আইতোয় না। আপনি শিখাই দিয়া যান। আপনি যখন বইয়া বইয়া আপনার বাপের লেগে দোয়া করবেন, আপনার ফুতে শিখছে আমিও আমার আব্বা আম্মার লেগে দোয়া করার লাগবো, ঠিক কিনা? বিরাট সাংঘাতিক বিষয়। সুতরাং আজ যে আমার মনটা সাক্ষী দিয়েছে মাহফিলটা কবুল। এই গরমের দিনও বৃষ্টির ভিতরে আমরা দেশে কোনো মাহফিল হয় না, কিন্তু আল্লাহ মাহফিল করাইছে। কথা করেন না, এরকম করেন না বই, মাহফিলটা আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। মাহফিলটা আল্লাহ করাইছে। এই যে ঈদগাটার ভিতরে বইয়া রইছে, কেডা না চায় আব্বা আম্মার কবরটা জান্নাত। কিতা করছি আমরা এবার জীবন, এবার কয়কানি ক্ষেত রাখছে, আমার জীবন আমি কয়কানি ক্ষেত রাখছি, এবার জীবন এবার কয়কানি ক্ষেত রাখছে। ক্ষেত্রে তো আমরা আব্বায় রাখিয়া গেছে যে হেডিও তো আমরা চাষ করে খাই। আম্মায় মরণের আগে দিয়া, আরে আমার আম্মা হনো আছে রে, আম্মায় কিছুদিন আগে আমার লেগে একটা কাঁথা সেলাই করছে, বলি বুড়া মানুষ, আমি কোনো কইছি না, নিজে নিজে সেলাই করে আমার রান্না দিছে, এটা আমার এক ফুফু দিছে, দিয়া কয় নাও তোমার আম্মা তোমার লেগে কষ্ট করে কাঁথাটা সেলাই করছে, আমি গাও দেই। আর মাঝে মাঝে চিন্তা করি আম্মা দু একদিন থাকতো না, কাঁথাটা দু একদিন থাকবো, আম্মা থাকতো না কাঁথাটা থাকবো, লেল্লিরা বাতাস এলে তো কাঁথাটা গায়ে দেব, আম্মা তো থাকতো না। আপনি তো বুঝছেন না আব্বা কি জিনিস। আমার আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। 85 সালে মে মাসের 2 তারিখ আমার আব্বা ইন্তেকাল করেছেন। মাহফিলে যখন যাই, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে কান্দা কান্দা আমার কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন, আব্বা নাই। আমার মন চায় হারে এই মানুষটা তার বাপ লাগিয়া দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইতাম। মাঝে মাঝে খুব বেশি যখন মনে পড়ে
আমি নাগাইশ গিয়া অন্ধকার রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া একা একা আব্বার কবরটার কাছে যাই। আমি একা একা কবরটার কাছে গিয়া মাথার কাছে বইসা আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আমারে চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। আমার 11 বছরের রাখি আপনি ইন্তেকাল করছেন, আজ যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হইছে। মুশতাক ফয়েজির আজ যা বাংলাদেশে বাংলায় যারা কথা কয় সব মানুষেরা নামটা শুনছে, সালাম দিয়া মানুষের লাইন দিয়া দাঁড়াই যায়। আব্বা আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনারে যে কবরে শোয়াইলো, আব্বা আপনারে আর কোনো কাপড় চোপড় আল্লাহ দিছেনি, জান্নাতি বিছানা পাইছেননি। বাংলাদেশের মানুষ কত মজার মজার খাবার খায়, আব্বা জান্নাতে কবরের ভিতরে আপনি কি খান? আমি আব্বার লগে কত কথা কই, আমি আব্বারে কত কথা জিগাই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। সোনাউল্লার মানুষ, মুরাদনগরের মানুষ, আমি জানি না বল আব্বা কারা কবরে শোয়াইছো, এমন আম্মা কারা কবরে শোয়াইছো। মায়ের জন্য দোয়া করবা, তোমার আব্বার লাগে তুমি করবো, আমার আব্বার লাগে আমি করব। উঠে যাইও না, চলে যাইও না, কয়েক মিনিটের ভিতরে এখন দোয়া হবে। একটা লোক উঠবা না ভাই, দোয়াটা লইয়া বাদ যাইবা। এর মাঝে একটা লোক চাই, হুজুর এই ঈদগাহ আমরা করেছি, মাটি ফালানো হয়েছে, আরো উঁচা করা লাগবে, বর্ষাকাল আসলে নাইলে ডুবে যাবে, নামাজ পড়তে পারবো না, বাউন্ডারি দেওয়া লাগবে, পাকা করা লাগবে। আস্তে আস্তে সব কাজ আগাবে। 1 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ঈদগাহের জন্য, আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক 20,000 টাকা। উঠেন না, উঠেন না, মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ ফিরোজ খান আজকের মাহফিলের প্রধান অতিথি। নেই প্রধান অতিথি কই? আসেন নাই, বিদেশ। আমার ভাই বিদেশ। এই যে ছেলেরা উঠলো, একজনও বুঝাইয়া কইতেন পারলেন না, তে না হইলে বুঝছে না আর কি, বাহি বুঝের তারা কো। হ্যাঁ, তে তো বুঝছে না, এই যে গোলাপি রঙের শার্ট যে উঠতে গেল, তে তো মনে করছে দুনিয়াটা তা আঠনে তার কামতে যে একদিন হুইতালে বেরো, তো তার মনে নাই। কয়েক মিনিট সময় আমি আপনাদের থেকে চাইয়া নিছিও, উঠতেন না। যত বা করা ভগলে মিল্লা গোনারি মাফ করাইয়া এখনো হালাইয়া আমরা মাসুম নিষ্পাপ হইয়া বাজ্ঞা ঘুমাই ইনশাল্লাহ। সবাই কোনা আমিন। কয়েকটা মিনিট বসেন। জনাব ফিরোজ খান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, বিদেশে আছে। 1 নাম্বার ফিরোজ খান ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নম্বরে একটা লোক আমার মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমি আমার আব্বার নামে দিয়ে দেব 20,000 টাকা। আসেন আরেকজন ভাই, এই জায়গা জমি শব্দ আব্বার, এটি তো চাষ করে খান। আব্বার জায়গা থাকেন, আব্বার ঘরও ঘুমান, মার খেতা গাও দিয়া ঘুমান, কুদুর মনটা মার লেগা কান্দে না, আব্বার লেগা কুদুর কান্দে না। 20,000 টাকা না দিবেন, ঈদগার ভিতরে দিবেন। আপনার আব্বার কবরটা যদি এই উসিলায় জান্নাতের টুকরা হয়, আপনার লাভ ছাড়া লস কি থাকে? আর যদি বাচ্চা থাকতো চিকিৎসার কাম লাগতো, করাইলেন না হইলে কত লক্ষ লক্ষ টাকা লইয়া টান দিল। 2 নম্বরে আসেননি একজন 20,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। আসেননি একজন 20,000? পারবেননি? মোহাম্মদ শাহিন খান, আব্বা নাই,
আম্মা নাই, কলিজার টুকরা যুবক, তার আব্বা আম্মা ডাকার বয়স শেষ হয়ে যায় নাই। আমার আদরের শাহিন অল্প বয়সে মা হারাইল, বাপ হারাইল। আমার আদরের শাহিন সে দিল 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ আব্দুল করিম মোল্লা 3 নাম্বার, আব্দুল করিম মোল্লা দিল 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দাও। হয়ে গেল 40,000 টাকা, বলো মারহাবা। 4 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আসেন, মাশাআল্লাহ, এদিকে আসেন। ও প্রফেসর সাহেবের আব্বা কত? জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন খান, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব সাদেকুর রহমান, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব মোহাম্মদ রুহুল আমিন, উনি দিলেন 3,000 টাকা। হ্যাঁ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইদ্রিস মিয়া, উনি দিলেন 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কনামি। মাশাআল্লাহ। এটা কে, কি নাম? জনাব আউয়াল সওদাগর। হ্যাঁ, আউয়াল ভাই। ও আউয়াল ভাই কেডা? কফাল বালা, আপনি 5,000 কই আলাইছেন না? 10,000 টাকা আপনার জরিমানা হইতে হবে। আপনার মতো মাসে 2,000 টাকা দিচ্ছেন, বুঝতে? এবারে বুদ্ধিমান লোক তো আগে আগে কই আল্লাহ, হুজুর কিছু মনে করে না। ফাঁস জনাব আব্দুল আওয়াল সওদাগর, মানুষটারে আমার পছন্দ হয়েছে। বইয়া বইয়া কানছে, মনোযোগের সাথে ওয়াজ শুনছে। আব্বা আম্মা আসেনি দুনিয়া, আব্বাও নাই আম্মাও নাই। আওয়াল ভাই, আব্বা কারে কয় আমি বুঝি রে, আমারে বুঝাইতে হবে না। আব্দুল আওয়াল ভাই নগদ দিছে 2,000, বাকিতে 3,000 না 5,000 দেন, 5 দিলাম, আর বাকিতে 5,000 হয়েছে 7,000। এটা কি ফেস লাগাই না দেওয়া দিল রে। 2,000 ফেরত নিক না, না না দেইটা টেহা আমি ফেস লাগাই সব। আমি অনেক জায়গার টেহা ফেরত দিয়া লাইছি অনেক। আপনি হইলে 5 দিবেন, না হইলে 10 দিবেন। এটা 7 আমরা লাগতো না, না 2,000 দেন দিয়াল দেন রে। না আওয়াল ভাই আবার কলজার বাইরে, আবার 10,000 তোরা বিরক্ত করছে। আওয়াল ভাই মারহাবা বলো, যে বেড়াই বেড়াই চাইয়া রাখো। হুজুরে কইয়া লাইছে, কোনো কথা নাই। হুজুরে কইয়া লাইছে, আবার কথা কিতা? 10 সই মারহাবা কয় না? আব্দুল আওয়াল সওদাগর, আমার ভাইজান আরো বাড়াই দাও, কোটি কোটি দাও, যেন লাখ লাখ দিয়ে। সুবহানাল্লাহ কয় রে। কোটি কোটি দাও, যেন লাখ লাখ দিতে পারে। আব্দুল আওয়াল ভাই উনি দিয়া লাইছেন নগদ 2,000, বাকিতে হইল 8,000, মিলাইয়া হয়ে গেছে 10। মারহাবা কয় না রে। সভাপতি সাহেব, বীর মুক্তিযোদ্ধা কত? 5,000। 5,000 বয়স্ক মানুষ দিতে আছে, ওইতে আছে, দিতেও আছে। সমাজিলা দেওয়ান লাগে, এর লেগিয়া উনি আবার 5 দিয়া সরি গেছে। কোনো টেহানা একটা কথাই দিয়া রাখছে, আরো দিব। জনাব আবুল কাশেম সরকার, বীর মুক্তিযোদ্ধা, তারা যদি যুদ্ধ না করত, আমরা এই সোনার বাংলা পাইতাম না, ঠিক কিনা? তাদের রক্তের বিনিময়ে
জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ পাইছি রে। আর এই তারারে বেচ্চা আগের তারা বাহিটা কইলাম না। আমরা সভাপতি সাহেব দিয়া লাইছে 5,000। জনাব বাবুল মিয়া সভাপতি সাহেবের কি হয়? আরে গালাগালি করেন না মাহফিলের ভিতরে। ছোট শালা বিলে বানন করে কইলেও তো কোন যায় যে সভাপতি সাহেবের তালিবার শেখের সাল্লাহ কাল্লা। সভাপতি সাহেবের ছোট ভাই ডাইরেক্ট না ফেসলা গুন্না ছোট ভাই উনি দিয়া লাইছে 5,000 টাকা। বাবুল ভাই বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ওয়াসেক মিয়া উনি দিলেন নগদ 5,000 টাকা। বলো মারহাবা। এই তো মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর কারা আছেন 5,000? কেনাও বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। তা আমরা এখনো ব্যবসা করে হেবাটা 10,000 দেয়, তুমি 5,000 ডাহা ব্যবসা করি। তো আমরা মাথা ইয়া পড়বা না, তুমি ডাহা লাইয়া 10,000 দাও তুমি 5,000 কিনা। মোহাম্মদ শবির খান ঢাকাতে ব্যবসা করে, উনি দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। এই কথা তো একটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম রে? ওই এক হুজুর জাওয়াল ভাই দাওয়াত দিছে, হুজুরে দাওয়াত দিয়া সেরা মাইলা তরকারি দিয়া বাদ দিছে। কি তরকারি? আপনার এগুলো কি তা কয়? ডাঙ্গা। হ্যাঁ শোনো, তাহি মাছ দিয়া ডাঙ্গা তরকারি দিয়া হুজুরে বাদ দিছে। হুজুরের সেট কি কমতাছে না বাড়তাছে? এবারে নলায় নলায় গরুর গুস্ত খাওয়াই না মানুষ দিছে ডাঙ্গা তরকারি আর টাহি মাছ। এবারে খাইতে আছে আর ফুলতে আছে। কোনো মতে খিদারা মজ্জা সরষা করে খাইয়া সেরা হাত দুই আবার ছাতি লইয়া বাড়ি রেখেতে আছে। তো ঘরের মালিককে কয়, হুজুর কে রে দাওয়াত দিতাম জিগাইতাম না? কে রে দাওয়াত দিছে জিগাইতে? কয় হুজুর দোয়া করতেন। কয় কি এর দোয়া? তা আমার ফুতে সিঙ্গাপুর গেল, দোয়া করতেন। মাইলা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া, ডাঙ্গা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যেতে পারতো। অসভ্য করে সিঙ্গাপুর যাইব ডাঙ্গা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া, দোয়া নিতে হয়েছে। হাতে কয় হুজুর না আনতাম, এটা বালা আছিল। কবির ভাই কত? মোহাম্মদ কবির হোসেন আগে দিছে 2,000, এখন দিব আবার 5,000। কি 3,000? আপনার কইছে 3,000, এখন আবার 5,000 না? হ্যাঁ 5,000। বেড়াই তো নমুনা দেখেন না। কবির ভাই আগে দিছে 2,000, অহন দিব 5,000। মারহাবা কানারে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দাও। কে আছো লাভ দিয়া ধরাও 5,000 টাকা। ভাই ওয়ো আপনি আপনার আম্মার লেগে দিবেন, আওয়াল ভাইয়ের আম্মার লেগে দিব। এটাই তো পৃথিবীর নিয়ম। কবির ভাইয়ের আম্মার লেগে দিব। আপনার মাল লেগে আমি টেহা দিতাম না তো। আপনি এই আশায় বইয়া রইছে, এই আশায় বইয়া রইছে। ভাল লাগিয়া যে দূর পারেন দিয়া যান। এই মাটাই কি না করছে আপনারে। আপনার আব্বাই তো আপনার মার ফেডো দিয়ে আপনারে নাক ডাইকে এবার ঘুম এবার খবর আছে। নাইট রেট এবার কেটে জানি ফেসাব ধরছে, এবার হাত দিয়া দে মা নাই, আপনার মা নাই, এবার আর ওয়াইফ লগে দিয়া নাই। আগের দিনে তো হারিকেন আছি, হারিকেনটা বাড়াইয়া দেহে নাই। আরে গেলোকো শৈল বালা না, হারিকেনটা বাড়াইয়া দেহে জানালার ফাল্লাডি খুললা সিংহ দইরা দাঁড়াইয়া শিকটার দইরা কানতে আছে। পিছিয়ে দিয়ে গিয়ে হাত দিয়া কয় কান্দ গেরে। কয় আমি তো ঘুমাইয়া আসলাম, হঠাৎ করে দিতে প্যাডের ভিতরে আডু দিয়া গুতা দিছে, আমার কলজাত দিয়া লাগছে, আমি তো আর ঘুমাইতাম পারছি না। এটার নাম মা, এটার নাম মা। তুমি মা চিনছো কিচ্ছু? তা সব কইরা বিছনা বিজাইলাইছ, তোমার মায় নিজে বিজা বিছনাটা ছুঁয়া রে তোমার বুকটার উপরে শোয়াইয়া ঘুম পাড়াইছে। মারে ভুইলা যাইও না, কপালে উলু লাগবো। কেউ সেখানে 5,000 একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মোহাম্মদ ফয়সাল আব্বা আম্মা আছে? আম্মা নাই আব্বা আছে। আহ 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 ফয়সাল রে জিগাইও আম্মা যে নাই কেমন লাগে। যদি ছোট মানুষ, তার বয়স কত হইছে,
আগে যখন মাহফিল শেষ করে যাইতো, গিয়া দেখতো মায়ের ফইরানাত বইয়া রইছে। যদি বাইক নাও যায়, কেউ দরজাত বইয়া থাকতো না। আমার আদরের ফয়সাল মায়ের নামে ৫,০০০ টাকা দিব। আল্লাহ মা নাই, তুমি তারে সান্ত্বনা দাও, তুমি তার মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও কোনা আমি। কিরাম বলেন না, নামটা বলেন। নাম বলেন। জালাল ভাই, আলেম মানুষ। জালাল ভাই আমার ভাই, মায়ের নামে বাবার নামে আমার জালাল ভাই দিল ৫,০০০ টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাত এত বিরক্ত করলে ভাল লাগেনি কনছে মসে বেটা তোরা ঈদ গায়ে দো দেখে আমার চেহারা লয়ে যে গা। হ্যাঁ, খালি উডনের লেগে কতবার ডাক দেওয়া যায় কনসেন মানুষ হুন্ডে কি তা কইব আমারে। জালাল ভাই দিছে ৫,০০০। আমির হোসেন পশ্চিম সোনাউল্লাহ নিবাসী জনাব আমির হোসেন, উনি দিলেন ১০,০০০। সুহেল পারভেজ গণিপুর চান্দিনা, উনি দিলেন ১০,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোশাররফ হোসেন পুকুর পার ৬,০০০ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কামাল খা পুকুর পাড়ের ৬,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হুসেন মিয়া ঘোড়াশাল নিবাসী ৫,০০০। মোহাম্মদ ফয়সাল ৫,০০০। রিপন মিয়া ৫,০০০। আবুর সরকার ৫,০০০। আল্লাহ কেনু মিয়া সৌদাগর ৪,০০০। হারুন খান ৮,০০০ টাকা। বলো মারহাবা। মোহাম্মদ মোশাররফ হোসেন ৬,০০০ টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর আছেন কেউ ১,০০০, ২,০০০? হ্যাঁ বাবা, এরকম করে না, এটি ভালো লক্ষণ না। এতবার ডাক দেওয়ান জানো, একটা বদনজরও পড়লে এরপরে সব শেষ। ফেসাব ধরলো তোমরার মতো ফলাফাইনে ঘন্টাখানেক রাহন যা। এগুলো তোমরা বুড়া বেড়া না যে করে ফেসাব ফুড়ে যে গায় টেম্পার নাই। তুমি কোনো এরকম না, তোমার তো টেম্পার আছে। একটু বস। আর কেউ আসেননি? ১,০০০ টাকা দিবেন। কে আছে? রাত তুলেন তো। ১,০০০, মাত্র ১,০০০ টাকা দিবেন। এই প্যান্ডেলটাতে একটা লুকও নাই। ১,০০০ টাকা দেউন না। আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননি কেউ? ওমা ১,০০০। কি নাম? সুহেল সওদাগর ১,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমি। আর কেউ আছে? শুনেন, ওই যে মাশাআল্লাহ, কি নাম? শহীদুল্লাহ ভাই, ফয়জুল ভাই, উনি দিলেন ১,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, সবাই কোনা আমি। হাই, ওই যে শুরুতে কইছিলাম, আচ্ছা মাহফিলটা আমার পছন্দ হয়েছে। মন টানাটানি করছে। আমরা ফলাফান যেটি আছে একটু বওয়াইয়া, আমরা এখন তবা করা। আচ্ছা এই আপনার বসেন, সবাই বসেন, এখন তবা করা। হ্যাঁ আপনি একটু তো বলছেন, ১ মিনিট বসে, একজন লোক দাঁড়িয়ে থাকবে না। সবাই মিললে আমরা তবা করামো। বন কুদ্দুর বন, এখন শেষ। ভাই সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন গঞ্জি গাও দিয়ে এক্সারসাইজ গেঞ্জি সাদা বন আইয়া ভিতরে। হ্যাঁ আরে গরমে রে, আপনারা যে লুঙ্গি ফিন্দন রাখছে এটাই তো বেশি। এইসব ঘটনা দুর্ঘটনা ঘটতে যায়। বসেন। এই কামাল বানি কি ভাই, বসেন। বসা। আমার তাই কিতা করে বস নাকি রে? সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বইছো সবাই? ওমা তোমরা বইতে বইতে তো ফজরের আজানি দিয়া লইব। তাড়াতাড়ি বলো না কেন? বলো সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, কেউ বাদ যাইয়েন না। তওবা করতে আছে, মাপ চাই। কার কাছে? কোনো সমস্যা আছে? শরম আছে? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ও তবা করতাছি কার কাছে? গনা করছি কার কাছে? এই তবা করার আগে আমার ফলাফাইন আপনার কাছে আইব। যদি 10টা টেহা আপনি দেন, মোস্ট ওয়েলকাম, আমি খুব খুশি হব, প্রাণ ভরে দেওয়া হবো। 2টা টেহা দেন তো কইতেন পারবেন আমি ঈদগাড়ার মধ্যে 50টা টেহা দিছি, 10টা টেহা দিছি। বিসমিল্লা বিল্লা ফকার হাত দেন। এই এলাকার ফলাফাইন যারা আছো মাঝে মাঝে দাঁড়াও, ভিতরে যারা আছো দাঁড়াও, যারা যারা পরে আতা তোলো, আতা তোলো। এই তুমি পাঞ্জাবি লো, পাঞ্জাবিটা এখন আলগি দিয়ে লাও, এই পাঞ্জাবিটা আলগি দাও, এই দাও এখনো লাও, এরকম পাঞ্জাবি আলগি দেওয়া। এখান থেকে আরো 25-30 জন যা, এই জায়গাটা টেহার খনি আছে একটা, এখন আরো যা। না না যাইবো, এখান থেকে আরো যাইবো, এখান থেকে টেহার বিরাট খনি পাওয়া গেছে। এমন আছে আপনারও নিতে পারে এই কোনারা দিয়া। ফলাফান কিছু বুঝে না, কিছু নেই। এই সবাই টাকাটা দেন আর আমরা তওবা করেন, ফরেন ফরেন সবাই ফরেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে। আপনারা এই সোনাউল্লাহ গ্রামে আমি আর আসি নাই না? আমি আগে আসছি আর আসিনি, ঘোড়াশাল আসছি। হ্যাঁ পূর্ব সোনাউল্লাহ আসছিলাম দিনে। ইয়া তুমি অনুমতি দিলে কুতুর কথাটা কইতাম। ও কালাগঞ্জি, ওই তুমি অনুমতি দিলে একটা কথা কইতাম আর কি। তুমি অনুমতি দাও, বইয়া কুদ্দুর অনুমতি দাও। হ্যাঁ আরে নেবো না, চাচ্ছা তার নেবো কি তা করবো। পূর্ব সোনাউল্লাহ আইছিলাম, যাও এখানে আবার আসছি। আমার খুব পছন্দ সত্যি। মুসা ভাই আমার খুব কাছের মানুষ। এবারে যেন ইমামতি করতো, মাদ্রাসার শিক্ষকতা করিমপুর। এবার আমার এখানে 2বার না 3বার আনছে। আমার লোকে খুব কলজার সম্পর্ক। এবারে যখন কইছে যে হুজুর ভাই আপনি আমরা এখানে কুদুর যাইবেন, আমরা এলাকার সবাই আপনার কুদুর দেখতো চাই। আসলে ওয়াজ না, আমরা দেহা দেওয়ানের লেগে আইসি। আওয়াল ভাইয়ের লোকে দেহা হইলো, এবারের লোকে দেহা হইলো, হগলের লোকে দেহা আসে। মার হাবা কর না কেন? এই এমনি মিল্লা জিল্লা কুদুর কান্তাকারি কুদুর কথা টথা কর কুদুর গোনা টোনা মাপস। আপনারা আমার সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন না। আল্লাহর খাস মেহরবানি, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কারা চাই একটু হাত তুলেন স্যার। আর এবার আমি সারা তো হগলে শুনে দেখি নামান 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 মাশাল্লাহ বলেন মাশাল্লাহ। আবার অনেক ব্যস্ততাও শৈলে আর দেয় না, বয়স হইতেছে তো ইচ্ছা করলে আর 2-3টা মাহফিল করে। একসময় 3টা 4টা করছি। 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও করছি। করণ লাগছে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে করা লাগছে কারণে কারণে। কিন্তু এখন একটা লিমিটেশনের ভিতরে নিয়ে আসা লাগছে নিজেকে, নিয়মের ভিতরে। তারপর দূরে দূরে মাহফিলগুলা। গত পরশুদিন আমার মাহফিল ছিল আপনার ইয়াতে, ওই কি জানি কয় কাপাসিয়া, ওই গাজীপুর কাপাসিয়া। তো আইতে আইতে বেশি দূরে না,
কুমিল্লা আইয়া যখন বাসার ঢুকছি সকাল 4:30 বাজে, বেশি দূরে না, ফজরের আজান দিছে। হ্যাঁ, রওনা দিতে পরের দিন আবার মাদ্রাসা, আবার ওয়াজ, এই চলছে জিন্দেগি। আপনার কাছে দোয়া চাই। আমি চিন্তা করে দেখলাম, আমি মুশতাক ফৈজিতে বড় বড় বাংলাদেশে অনেক আলেম আছে, আমি কোনো এত বড় আলেম না, কিন্তু আমি যেই ভালোবাসা বাংলাদেশের মানুষের পাইছি এটা অনেকে পাইছে না, ঠিক কিনা কম? আমি অনেক ভালোবাসা পাইছি। আমি যাইতাম লইলে খালি কুদ্দুরা যদি দেখ খেলায় যে আমি এটার ভিতরে ফলাফায় বেড়ে বেড়াইয়া বাইতে সাউনের লেগিয়া যাক, এটা আমার আল্লাহ কিসমত রাখছে পাইছি। আর না হইলে আমি কোনো এত এই বড় হুজুর না। তা আমি চিন্তা করলাম, যেহেতু 2-4 জন মানুষে আমার চিনে, আমার তো একটু দায়িত্বটা বেশি। এখন সদাগর সাহেবের যেই দায়িত্ব, ওই একটা ফলার কোনো এই দায়িত্ব না, এবার দায়িত্বটা একটু বেশি, এবার আরও বেশি। ওই মুসা ভাইয়ের দায়িত্ব আর একবার সাধারণ মানুষের দায়িত্ব এক হইতো না। আমি চিন্তা করে দেখলাম, মানুষে যেহেতু আমার চিনে, সমাজ ডাল্লাইকে তো কিছু করণ দরকার। এই করোনার সময়ও আমি আমার গাড়িটা লইয়া ঘুরিয়া মানুষের রাইতের আন্দারও দরজার জানালা দিয়ে খুললা, আমি তারা বাজারও যাইতে পারে না ডরে, আমি বাজার করে নিয়ে চেষ্টা করছি আমার এলাকায় মানুষের মাঝে দেওয়ানের লেগিয়া। এই বন্যার সময় আমি 15 দিন আমার সংসার থেকে আমি আলাদা ছিলাম। আমি এই কইলে বুঝবেন, আমি যে দরবারও যে আমার জায়গাটা, এটা 18 একর জায়গা একখানো, 1800 শতক। সুবহানাল্লাহ কইতেন না? আমার 10টা প্রতিষ্ঠান, এর ভিতরে একটা মসজিদের কাম ধরছি। কথা কয় কাটা হলো ওহন ডাক দেন কি কোন কই আসলেন আপনি? এই 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। আমার একটা মসজিদ করতে আসি, এটা হুদা মসজিদ না। মসজিদটা অনেক জায়গা তো হয়। চিন্তা করে দেখলাম, আরে আমার দেশের এই গরিব মানুষটি আমারে যারা ভালোবাসে পছন্দ করে, তারার লেগে তো কিছু করণ দরকার। চিন্তা করলাম একটা হাসপাতাল করাম। সুবহানাল্লাহ কইতেন না? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। এই মসজিদের ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে। আমি মনে করছি 6000। ইঞ্জিনিয়ার হেদিন আইয়া কয়, হুজুর এটা 7000 প্লাস, 7000 লোকের উপরে এই মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? আর ফ্রি একটা হাসপাতাল। আমি জিগেলাম কত লাগতে পারে? হুজুর এটা করতে 30 কোটি টাকা লাগবে। তো পরে আমি এই 30 কোটি টাকা কেমনে কি তা করলাম, ডরাইছি। পরে ইঞ্জিনিয়ারটা করলাম, যা আর সকলবেলা নামছি যখন ফিরতাম না, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি এই হাসপাতাল আর মসজিদও দিয়া শুরু করাম। পুরো 1 বছর লাগে থুবাইয়া দেখি 25 লাখ হয়েছে। কয়লা? আপনার কি বাইক কোনো টেনশন আছে? এই যে 25 লাখ কইছে, এই ডোয়া ভাড়া কইতে 25 এবার বুঝছে। কয় লাখ রে? এটা ফইলা আমার কইবেন না কেউ। আমি তো এবার ফইলার থেকে যেমন দম খাইতে আছি, এবার দেখে না টিক্কা রয়েছি, শুনে না দেখে বাচ্চা। আচ্ছা, মাশাআল্লাহ, এটা হইতে পারে, এটা কোনো সমস্যা না, বলেন আলহামদুলিল্লাহ। তো 25 লাখ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 24 সালের জুন মাসের 1 তারিখ আমি মসজিদের ছাদের ডালাই দিছি 1 তালার। আর এই মাসের আজ কয় তারিখ? 9 তারিখ। এই 19 তারিখ, এই মাসের 19 তারিখ শুক্রবার আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। দোতলার ছাদ করতে কিতা কিতা লাগে জিগাইলাম। 40 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, তারপরে 50,000 ইটের সুরকি লাগবে, 2600 ফুট সিলেকশন লাগবে, তারপরে রাজমিস্ত্রি খরচ লাগবে 39 লাখ। আবার বুঝেন কি কারবারটা যাইতে আছে আমার উপরে দিয়া। বিভিন্ন মানুষ দেশ বিদেশ থেকে তারা চেষ্টা করে কিছু কিছু ফাটাইতে আছে। আপনারা আমার লেগে দোয়া করেন। আমি মাহফিলতে গিয়া এই মসজিদটার কাছে গিয়া কান দিকে রেখে করে, আল্লাহ শুরু যে করলাম, যদি মইরা জিজ্ঞাই এটা শেষ করবো কারা? আবার এর দূর হায়াত দাও যেন মসজিদরা শেষ করে মরতাম পারি। আমিন কইতেন না? আমি দোয়া চাই আপনার কাছে। মসজিদরা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে আমার চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আপনারা যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, আপনার মতো মানুষে সারা বাংলাদেশে দেখছি ফিরসাবরা খালি নেয় আর খায়, আর আপনি গিয়ে মাহফিল করে নিয়ে মসজিদ করেন, হুজুর ইনশাল্লাহ যান। আমিও মসজিদ রাত 5,000 টাকা দিলাম, অথবা 1,100 বস্তা সিমেন্ট দিলাম, 50 বস্তা সিমেন্ট দিলাম,
অথবা 1 বস্তা সিমেন্ট দিলাম, 50টা টেহা দিলাম, যার যার তৌফিক অনুযায়ী আপনারা দয়া কইরা আমার মসজিদটা শুরু করব। মাশাআল্লাহ, আমার এক ভাই, আমি কইয়া সারছিও না, আমার এক ভাই মসজিদও 1000 টাকা দিচ্ছে। কোন আমিন। পারলে দেন, আল্লাহ দিব। নবীজি যেই বড় কথা কইয়া রাখছে, কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইবো। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা। আমার এই মসজিদ আমারে তো দিতেন না, এই স্বপ্নের ঘর, নবী আল্লাহর ঘর মসজিদ যদি মনে। মাশাআল্লাহ, আমার আরেক ভাই, কি নাম না, শাহিন, শাহিনে ইনশাল্লাহ 1000 টাকা দিছে। 100 জনে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে জিজ্ঞায়। এমনি এমনি দইব না, হইলে কেমন হইব মসজিদ। মাশাআল্লাহ, আরেক ভাই 100 টাকা দিচ্ছে। খালি যায় না। মাশাআল্লাহ, আমার আদরের খুব ভালো ছেলে, খুব মুআদ্দাব ছেলে, আপনাদের গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম হইতেছে। মাশাআল্লাহ, দোয়া করেন তার লাগে। আমি মন দিয়ে দোয়া করছি, কারণ ছেলেটার আমার পছন্দ হয়েছে, ভদ্র ছেলে। মাশাআল্লাহ, জসিম ভাইয়ের নগদ দিছে 2000 টাকা। আরেকজনে কেরা জানি কেরা মাইনুদ্দিনে, মাশাআল্লাহ 2000। মাশাআল্লাহ, কিনা মোহাম্মদ বাবুলে দিছে 1000। আরেকজনে 100 দিছে। এমনি এমনি তো হয়। আল্লাহ উঠতেন না টেহা দিবে, তাইলে 2-3 বার উঠেন। মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 100। হ্যাঁ আল্লাহ, আরেক ভাই দিছে 100। খালি যে 1000 টাকা কি টেহা মনও থাকতো না। আমি যে 25 লাখ দিছি, আমার মনে রয়েছে নি, আমার মনও নাই। আল্লাহ আমারে ডাইলা দিছে। আমি দেওয়ার পরে আল্লাহ আরো আমারে বাড়াইয়া না দিছে, কমাইছে না। দই আল্লাহর ঘর মসজিদে দিলে কমে না, ইনশাআল্লাহ আল্লাহ দিব। একজনে আওয়াল ভাই দেন নাকি রে টেহা, মসজিদে দিতেন না। মাশাআল্লাহ, এবারে ছোট ভাই দিছে 2000, এবারেও দিছে, আগে এবারে দিছে 550। আর মেয়ে 50 কাটা, আরেকজনে দিছে 50। আমার ভাই কলিজার টুকরা যুবক, আরেকজনে দিছে 1000 টাকা। আরেক ভাই দিছে কবির 1000 টাকা। মাশাআল্লাহ, কি নাম, আসাদ মিয়া। এই এলাকার মানুষের সুন্দর সুন্দর মানুষ, কি সুন্দর লম্বা করে দাঁড়িয়ে রাখে। আর অনেক জায়গা দিয়ে বুড়া বেড়াইতে পারে, দাড়ি সেটটা রাখে, তো তার লগে দিয়ে নিয়ে রাখে। মাশাআল্লাহ, আরেকজনে দিছে 100। আল্লাহ, একজনও খালি যাই ন। আপনারা তোমরা ফলাফল তোমরা কইতাম যাই গেতা। আব্বা আম্মার জন্য দোয়া চায়, কিছু টাকা। মাশাআল্লাহ, 2 জনে দিছে 200 টাকা। শুনেন, এই 2-1 জন লোক একটু ভিতরে জানতো, যারা দিতে চায় 100, 200, 10, 20, এই তোমরা একটু সহযোগিতা করো। কদুর যান না, মা উঠতে যাইতেন পারেন না, তুমি যাও ভিতরে যাও একটু। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ কি অবস্থা। কুয়েত প্রবাসী 1000 টাকা। মাশাআল্লাহ, আরেকজন দিছে 100 টাকা। এই 2-1 জন আমার যারা আছো, কদুর যাও না বাবা, কদুর যাও, সবাই দেন 10-20টা টাকা, 5টা টাকা হইলেও দেন, 2টা টাকা হইলেও দেন। তো কইতেন পারবেন আমি মসজিদে 2 টাকা দিছি। মাশাআল্লাহ, আমার এক ভাই ব্যবসায়ী মানুষ 500 টাকা দিছে। আল্লাহ, মাশাআল্লাহ, আরেকজন দিছে, এটা আওয়াল ভাই, হ্যাঁ আওয়াল ভাই দিছে 1000 টাকা। মাশাআল্লাহ, আরেকজন দিছে 100, আরেকজন 50। আর এটা কি হলো, থাক, টাকা লাগবে না, ওকে সবাই দোয়াতে শরীক হন। যারা পারেন দেন, না পারলে না। আমি উঠতে বলি নাই তো ভাই, এটা কেমন শরমের কথা। যারা পারেন দেন, দিলে দেন, আর নাহলে দোয়াটা বাদ দিয়েন না। আরেকজনে 50 টাকা দিছে। আমার ছেলেরা আসছে, আপনারা যারা পারেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়েন, আল্লাহ ঢাল্লা দিব। মসজিদও দিবেন, আমারে দরকার নাই, মসজিদও দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে
আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। এই সোনাউল্লাহ গ্রামের পার্শ্ববর্তী গ্রাম থেকে কত মানুষ দূর দূর থেকে ছুটে এসেছে। আমাদের যাদের আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। এই ঈদগাহের জন্য যত মানুষ দানের হাত বাড়িয়ে দিল, মাওলা রব্বে করিম তুমি সবার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি যেমন করে চেয়েছি মসজিদের জন্য সবাই মিলে দানের হাত বাড়িয়ে দিল। এই দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, মাওলা ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, সবার কাছে দোয়া চাই। 19 তারিখে মসজিদের ছাদের ঢালাই হবে, তোমার কুদরতের মাধ্যমে ইন্তেজাম বিল খায়ের করে দাও। আল্লাহ, আমি যেই স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানটাকে আগাই দিতে চাই, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। পাশেই কবরস্থান, এই কবরস্থানে এই এলাকার মুর্দা মুসলমান যারা ঘুমিয়ে আছে তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। এই দেশের ভিতরে তুমি মাওলা শান্তি শৃঙ্খলা দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মুসা ভাই সহ আরো যারা উলামায়ে কেরাম আছেন সবাইকে আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। টাকার লাগবে না, এটা খুল্লা দিলে মানুষের শ্বাসটা বাড়িয়ে বাসায় জাগার দরকার নাই। এই পিসের কেউ খুল্লা দেন, এই সাইডে খুল্লা দেন, এই পাশ খুল্লা দেন। কতক্ষণ পরে এটা আগুন ফোনের আইল লইয়ে দেবো।
জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পশ্চিম সোনাউল্লাহ পুকুরপাড় সমাজবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল উপলক্ষে আজ 9 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকের মাহফিলটা অন্য রাতের মতো না। আজকের মাহফিলটা একটু ব্যতিক্রম কয়েকটা কারণে। আজকেও বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, এখানেও সকালে হয়েছে না। এটা যদি ড্রেজারের মাটি না হইতো তাহলে এখানে এখন আমরা বসতে পারতাম না, 1 নাম্বার। 2 নাম্বার, প্রচণ্ড গরম, একটা ভ্যাপসা গরম।
এই গরমের মাঝে চারিগুল দিয়া বেড়া দিয়া যেমনি জাগ দিছিল, আমি খোলানে কিছু একটা, এই হিসাবে আমি আপনারা উপকার করছি। আমার হইছে শুধু যে আপনারা উপকার হয়েছে তা নয়, এটা হেই বেড়াটাও খুললা দেন, হেই বেড়াটাও খুলেন, এদিক দিয়ে এই পর্যন্ত খুললা দেন, এটার মতো এদিক দিয়ে একটু আলগি দিয়ে দেন, মানুষ একটু আরাম পাক। এই সিজনে গরমটা একটু বেশি হয়, ভাদ্র মাসের গরম তো একটু বেশি। তাহলে একে গেল বৃষ্টি হয় নাই, 2 নম্বরে বৃষ্টি গরম বেশি, 3 নম্বরে এই মাসটার নাম রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বরকতময় একটা মাস। এই কারণে জায়গাটা শুধু লোক হয়ে গেছেন গা বেশি। আমরা তারা আপনারা কথা কই আর কি, আমরারও খাইছত খারাপ। দাওয়াত ফাইলে অক্কের ঘর সাবডা ঘর হাফডা সব লইয়া ঘর ফিসে একজন আইলে দোষারে তো দরে তো ভিড় হয় না, ওখানে এইখান দিনে বেড়াইয়া লইয়া বেড়াইয়া জাগইব কেমনি এত চাইলে বুঝ করে আউন লাগে না। যাই হোক, আল্লাহ কবুল করছে। এখন যে তারা দাঁড়াই রইছে, আমি যে তারারে বলবো যে বসেন, এই জায়গা তো নাই, তো দুঃখবোধ প্রকাশ করছে। আপনারা যারা বসতে পারেন নাই একটু কষ্ট করেন, হ্যাঁ, দয়া করে। একেবারে লম্বা সময় আপনাদেরকে আটকে রাখা এটা উচিত হবে না। যদি লম্বা সময় আটকে রাখি আপনাদের অনেক বেশি কষ্ট হবে। তা আমি চেষ্টা করব মূল কথাগুলা, ভর্তা সবজি ভাজিয়ে বাদ দিয়া গোস্ত দিয়া ফাতা করা নলা দিয়া লাউনের লেখে এটা। আপনারা যারা দাঁড়াই রইছে দয়া করে কথা বললেন, আল্লাহর হস্তে অনুরোধ। বেশি লোক হইলে আমার ডর করে, এই জন্য কথা কয় যে এটা সাংঘাতিক সমস্যা। দয়া করে কেউ কথা কইয়েন না, মন দিয়া কথা শুনেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। এবার আসেন আমরা মূল কথার ভিতরে ঢুকে যাই। বন্ধুগণ, বাইকটা একটু কমাও, হালকা একটা ভিতরে একটা বাড়ি খায়, ফুনফুনি একটা আওয়াজ হয়, এটা বন্ধ করো। তো যেই কথাটা ওই যে বাড়িটা খায়, তো যেই কথাটা বলতেছিলাম, এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। এই মাসে আমাদের নবীজি এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এখন যদি আমি জিগাই যে বলেন তো, যেমন আমি কেন আসছি আজকে এই সোনাউল্লাহ মাহফিল দেখা, আর নাইলে আমি কি আসতাম এখানে? এই যে আমরা এই ঘোড়াশালের এই গ্রামের কি নাম না, আব্দুল আউয়াল ভাই, ঘোড়াশালের ইয়াকো ফরিদ ভাই, ফরিদ চেয়ারম্যান। এই যে ঘোড়াশালতে এবার এখনো আইছে, কেড়ে আইছে এখনো মাহফিল দেখা। উনি এখনো বইয়া রয়েছে কেন? মাহফিল দেখা। আমি আসছি কেন? মাহফিল দেখে। একটা কারণ আছে, আপনারা আসছেন কেন? মাহফিল। এই জন্য। তাইলে এখন এই যে নবীজিকে পাঠাইলেন আল্লাহ এই মাসে ১৫০০ বছর আগে, কত বছর? তোমরা এটা কইসলাম, এই ছেলে এটা করতে কইসলাম এখনো বইয়া, হ্যাঁ, এটা দিলে তো কিরকম বেহতার, মানুষের দুষ করলে থেকে মন খারাপ করে আবার আইস দেয়। মনে করছে সরম কি, প্যান্ট দফিন দিয়ে রাখছি, আরো যে সরম আছে এটা বুঝে নাতে। আমিন কন, বিরক্ত করবা না কেউ। ছেলে শুরু হয়ে বসা, এদিকে তাকাও, খুব মনোযোগের সাথে।